শ্রী চৈতন্য মহাপ্রভু শুধু ধর্মগুরুই ছিলেন না, ছিলেন কর্মগুরু, মর্মগুরু, সমাজগুরু, হিন্দু ধর্ম সংস্কারক। মহাপ্রভু ছিলেন মহাপুরুষ, পুরুষশ্রেষ্ঠ পুরুষ সিংহ। সারা নদিয়া তথা সমগ্র গৌড় তখন হিন্দু বিদ্বেষী নবাব হোসেন শাহের কঠোর শাসনে তটস্থ। বিশেষ করে হিন্দু প্রধান নদিয়ায় রাজভয়ে, রাজ অত্যাচারে, অবশ্য অনেক ক্ষেত্রে রাজপ্রাসাদ আকাঙ্ক্ষায় অনেক রাজধর্ম মুসলিম ধর্ম গ্রহণ করছে। অবস্থাটা প্রায় চাচা আপন প্রাণ বাঁচা। তাছাড়া হিন্দু যারা আছে তারা সকলেই প্রায় কুসংস্কারাপন্ন, জাতিভেদে বিভক্ত, ধর্মের নামে নানা রকমের কুক্রিয়ায় মত্ত। এমন অন্ধকারাচ্ছন্ন বাংলার মাটিতে উদয় হলেন এক মহাপুরুষ, পুরুষ সিংহ মত্ত সিংহ যেন নদিয়ায় গঙ্গার তীরে তৎকালীন মহানগরী নবদ্বীপে দেখা দিল এই নবসূর্যের। নদিয়ার জ্ঞানীগুণী, ধর্মভীরু ও সমাজ হিতৈষীরা সবিস্ময়ে দেখলেন নবদিগন্তে আশার অরুণ আলো। চৈতন্য জন্মগ্রহণ করলেন ফাল্গুনী পূর্ণিমার চন্দ্রগ্রহণকালে হরিনাম ও শঙ্খ ঘণ্টা ধ্বনির মাধ্যমে। তারিখ 1486, 19 ফেব্রুয়ারি নিমায় জন্মগ্রহণ করলেন নবদ্বীপে জগন্নাথ মিশ্রের গৃহে শচীমাতার কোলে নিম গাছতলে। যিনি ভবিষ্যতে হবেন নিমের মতোই উপকারী, সর্বরোগ হর, অথচ অনেকের কাছেই নিমের মতোই তিক্ত। তার যোগ্য জন্মস্থান বুঝি নিম গাছের তলদেশ। নিমাই শশীকলার মতো যতই বাড়তে লাগলেন ততই দুরন্ত হয়ে উঠতে লাগলেন, এক এক সময় দুর্বোধ্য হতে লাগলেন। দেখে বাপ জগন্নাথ মিশ্র মুষড়ে পড়লেন। শচীমাতার মনে দেখা দিল অনুশোচনা, হায় কাকে পেটে ধরলাম। অথচ চাঁদের মতো ছেলে, গৌরবর্ণ, এক মাথা কালো কোঁকড়ানো চুল, কালো ভ্রু, নিচের দুটি পদ্ম আঁখি দেখলেই চোখ জুড়িয়ে যায়। অধর অরুণ আর চারুক গণ্ডজ্যোতি, সুন্দর শ্রীবুক দেখি উঠে প্রীতি। সিংহ গ্রীবা গজসন্ধ বিশাল হৃদয়, আজানুলম্বিত ভুজতনু রসময়। একদিন তো এক কাণ্ড করে বসলেন নিমাই। একদিন এক সর্প বাড়িতে বেড়ায়, ধরিলেন সর্পপ্রভু বালক লীলায়। মানে ছেলের ভয় ডর নেই, আবার গুণও দেখা দিচ্ছে ক্রমেই। প্রতিবেশীর ঘরে ঢুকে চুরি করে খেতেও শিখেছেন। কারো ঘরে দুগ্ধ দিয়ে তা কারো ভাত খায়। হাড়ি ভাঙ্গে যার ঘরে কিছুই না পায়, অর্থাৎ শুধু চুরি নয়, ডাকাতিও। তার মানে জাতটাতের বিচার নেই, আর না পেলেই রাগ। জাতিভেদ, প্রথার উচ্ছেদ ও লক্ষ্যবস্তুর জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবারই পূর্বাভাস বুঝি। ছেলের চাঞ্চল্য দূর করবার জন্য বাপ জগন্নাথ মিশ্র ব্রাহ্মণ ডাকিয়ে সস্তায়ন করালেন, কিন্তু তাতেও কোনো ফল হলো না। শচীমাতা ভাবলেন ছেলেকে নিয়মিত গঙ্গা স্নান করালে হয়তো শুধরে যেতে পারে। তাও হলো না। স্নান করে ফেরবার পথে নোংরা ঘেটে যান ইচ্ছে করে। খেলিতে খেলিতে সে অশুচি দেশে যায়, ত্যক্ত ভাণ্ড পরশ করিয়া চলে যায়। তবে দেখা গেল লেখাপড়ায় নিমাইয়ের খুবই মন। হাতে খড়ির পরেই দেখা গেল নিমাই লেখাপড়ায় বেশ উন্নতি করছেন। কতদিনে মিশ্রপুত্রে হাতে খড়ি দিল, অল্প দিনে দ্বাদশ ফালা অক্ষর শিখিল। ভবিষ্যতে মহাপণ্ডিত হতে হবে তো। অবশ্য দুষ্টমিও সমান তালে না, বরং বাড়তেই লাগলো। দল পাকিয়ে গঙ্গায় স্নান করতে যান আর জ্বালাতন করে মারেন পুণ্যার্থী স্নানার্থীদের। তারা এসে জগন্নাথ মিশ্রের কাছে লালিশ করেন, শোনো শোনো ওহে মিশ্র পরম বান্ধব, তোমার পুত্রে অন্যায় কহি সব। ভালো মতে করিতে না পারি গঙ্গা স্নান, কেহ বলে জল দিয়া তাহে মোর ধ্যান। কেহ বলে সন্ধ্যা করি জলেতে নামিয়া, ডোব দিলে দেই লইয়া যায় চরণ ধরিয়া। স্নান করি উঠিলে বালুকা দেয় অঙ্গে, যতকে চপল শিশু সেই তার সঙ্গে। স্ত্রীবাসে পুরুষবাসে করায় বদল, পরিবারে গেলে সবে লজ্জায় বিকল। গঙ্গা স্নানে এসে মেয়েরাও নিমায়ের হাতে নাকাল হয়। শচীমাতার কাছে তাদের নালিশ, স্নান করি উঠিলে বালুকা দেই অঙ্গে, যতকে চপল শিশু সেই তার সঙ্গে।
অলক্ষিতে আসি কর্ণে বলে বড় বল, কেহ বলে মোর মুখে দিলে কুল্লোল। ওকরার ফল দেয় কিশোর ভেতরে, কেহ বলে মোরে চাহে ভিক্ষা করিবারে।